আরম্ভে আমরা একটা শ্লোক আস্বাদন করলাম, চেত দর্পণ মার্জন, অর্থাৎ চিত্ত দর্পণকে মার্জন করতে হবে। এই হরিনাম সংকীর্তন আজ এই শিলিগুড়ি রবীন্দ্রনগর বণিক বাড়ি 52তম বর্ষ। ছোটবেলায় বাবার সাথে হাত ধরে এই আঙ্গনে কীর্তন শুনতে আসতাম। আজ বড় সৌভাগ্য, আজ এই আঙ্গনে দাঁড়িয়ে কীর্তন করার সুযোগ আমি পেয়েছি। তাই প্রথমেই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ, দিনহীন, ভক্তি শ্রদ্ধা মাধুর্যহীন অধম নরোত্তম পাল এবং তার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে সকল সাধুগুরু বৈষ্ণবের রাতুল চরণে জানাই কোটি কোটি ভুলুণ্ঠিত দণ্ডবৎ প্রণাম। হরিনাম সংকীর্তন করলে কি হবে? মহাপ্রভুই বললেন, চেত দর্পণ মার্জন, অর্থাৎ তোমার চিত্ত দর্পণটা মার্জিত হবে। গানের ভাষায় কেমন করে বলা হলো? চিত দর্পণ মার্জন ভব মোহা দাবাগ্নি নির্বাপনা। চেত দর্পণ মার্জন ভব মোহা দাবাগ্নি নির্বাপনা। চিত দর্পণ মার্জন ভব মোহা দাবাগ্নি নির্বাপনম। চেত দর্পণ মার্জন ভব মোহা দাবাগ্নি নির্বাপনম। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদাবধূ জীবনম। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম। তাহলে চেত দর্পণ মার্জন, অর্থাৎ চিত্ত দর্পণকে মার্জন করতে হবে, মানে মার্জিত হবে যদি তুমি এই হরির নাম সংকীর্তন করো। এবার চিত্ত দর্পণটা কি বাবা? দর্পণ মানে, দর্পণ শব্দের অর্থ হচ্ছে আয়না। আয়নায় আমরা কি করি? বস্তুর প্রতিবিম্ব দেখতে পাই, তাই তো? আয়নায় বস্তুর প্রতিবিম্ব দেখা যায়। আয়নার সামনে দাঁড়ালে কি হয়? আমরা বস্তু, তুমি যদি নিজে দাঁড়াও তোমার নিজের ছবি তুমি দেখতে পাবে, তাই না? অর্থাৎ যে কোনো বস্তুকে সামনে দাঁড়ালে সেই বস্তুর প্রতিবিম্ব আয়নায় প্রতিভাত হয়। তদ্রূপ আমাদের চিত্ত দর্পণ মানে চিত্তরূপ হৃদয়, মানে হৃদয় রূপ আয়নায়, আয়নাটা দর্পণ, মানে হৃদয়টাই একটা দর্পণ যেখানে রূপ দেখা যাবে। কার রূপ? কার রূপ দেখা যাবে? সেই রূপের মানুষ। হ্যাঁ, অনাদিরাদি গোবিন্দ সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি সর্ব কারণের কারণে। মুকং কারহতি বাচলং পঙ্গুলং ভয়েতে গিরি যত কৃপাতামেহং বন্দে পরমানন্দ মাধব। পরমানন্দ মাধব। মুকং কারহতি বাচলং, যে মুখ কথা বলতে পারে না, যে মুখ মা কথা বলতে পারে না, সেও যদি একবার আমার করুণাময় মাধবের কৃপা অর্জন করতে পারে তাহলে সে কথা বলতে পারে। পঙ্গু লঙ্ঘয়িতে গিরি, যে পঙ্গু এক পা চলতে পারে না সেও গিরিকে লঙ্ঘন করতে পারে যদি আমার মাধবের কৃপা হয়। তাহলে কৃপা তো মা এমনি এমনি হবে না। কৃপা শব্দের অর্থ করে পাওয়া। কিছু না করলে কি কিছু পাওয়া যাবে বাবা? হ্যাঁ, কর্ম না করলে তুমি ফল পেতে পারো? কাজ করলে তবেই তো তুমি ফল পাবে, তাই না? কৃপা করে পাওয়া, তাহলে কি করতে হবে? মহাপ্রভু বললেন, এই কলিহত জীবের জন্য বেশি কিছু করার দরকার নেই। হরেন নাম হরেন নাম হরেন নামেইব কেবলম কলু নাস্তব্য 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 গতিরন্যথা। নাস্তব্য গতিরন্যথা। হরেন নাম হরেন নাম হরেন নামেইব কেবলম, সদাষ্টপদ নাম করো। নামে কি হবে? তোমার চিত্ত দর্পণ মার্জিত হবে।
মানে বাহ্যিক জগতের আয়নায় যদি নোংরা পড়ে, প্রাকৃত জগতের আয়নায় যদি নোংরা পড়ে, তাহলে সেই নোংরাকে মার্জন করতে গেলে আমরা কি করি? আয়নায় জল দিয়ে পরিষ্কার করি, তাই না? আগের দিনে চুন জল দিয়ে করতো। অনেকে আবার খবরের কাগজ আয়নার মধ্যে সাটিয়ে দিয়ে জল ছিটিয়ে কিছুক্ষণ রেখে দেয়, তারপরে খবরের কাগজটা দিয়ে টেনে দিলে আয়নাটা চকচক করে। আর আজকাল তো কি বেরিয়েছে? কলিন, তাই না? ঘরে ঘরে কলিন বেরিয়েছে। ওই কলিন স্প্রে করলে কি হচ্ছে? আয়নাটা চকচক করছে। কিন্তু প্রাকৃত জগতের জল দিয়ে, চুন জল দিয়ে, পেপার দিয়ে বা কলিন দিয়ে তুমি তোমার ঘরের ওই ড্রেসিং টেবিলে রাখা সুন্দর আয়নাটা তুমি মার্জন করতে পারলে, কিন্তু তোমার হৃদয়ে যে নোংরা লেগেছে, সেই নোংরা কি করে দূর হবে? হৃদয় আয়না কি করে পরিষ্কার করবে? কলিন দিয়ে হবে না। লাইফবয় সাবান দিয়ে তুমি যতই ঘষো না কেন, উপরের নোংরাটা যাবে, ভেতরের নোংরা বলে। আবার ভেতরের নোংরা কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষড়রিপু আমাদের হৃদয়কে কুলুষিত করছে। কাম অর্থাৎ কামনা সদা সর্বদা দাউ দাউ করে জ্বলছে আমাদের চিত্তে। ক্রোধ, ক্রোধ কি? ভয়ঙ্কর শত্রু। ক্রোধের বশে দেখো যত বড় বড় যুদ্ধ, এই আমাদের প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আরো যে কত রকম যুদ্ধ, সব কি? ক্রোধ, রাগের কারণে, ইগোর কারণে। তাহলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ মানে অহংকার, আর মাৎসর্য মানে পরশ্রী কাতরতা, পরের ভালো না দেখতে পাওয়া, এই যে খারাপ গুণগুলো সদা সর্বদা আমাদের চিত্ত দর্পণে নোংরা সৃষ্টি করছে। আর এই কারণেই আয়নায় নোংরা জমলে যেমন প্রতিবিম্ব গঠিত হয় না, প্রতিচ্ছবি দেখা যায় না, তদ্রূপ আমাদের চিত্ত দর্পণে নোংরা লেগেছে বলেই আমাদের হৃদয়ের মাঝখানে ভগবান বিরাজ করছেন, তবু আমরা তাকে দেখতে পাচ্ছি না। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে ক্ষুদ্র দেহ ভাণ্ডে। শাস্ত্র বলেছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে ক্ষুদ্র দেহ ভাণ্ডে আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কেন? ঈশ্বর আমাদের দেহেই যদি থাকে, তাহলে আমরা ঈশ্বরকে দেখতে পাচ্ছি না কেন? কারণ কি? বলে অনেকগুলো কারণের একটা কারণ হচ্ছে এখানে দেখা যাবে না তো। কি মা, ওই আগের দিনে টেলিভিশন আমরা দেখতাম, মাঝে মাঝে ঝিঝি হয়ে যেত, বলে কাশিয়ান চলে গেছে। কিংবা তুমি টিভি নিয়েছো, কোনো কালেকশন নাও নাই, কেবল কালেকশন নাও নাই, তাহলে কি তোমার টিভিতে ছবি দেখা যাবে? যাবে না। তদ্রূপ কানেকশন না হলে আর ওই নোংরা গুলো পরিষ্কার না হলে এই ছবি প্রতিভাবিত হবে না। কিন্তু তিনি রয়েছেন, ঈশ্বর কোথায় রয়েছেন? গোবিন্দ, গো মানে পৃথিবী, বিন্দ মানে বিন্দাকারে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে ক্ষুদ্র দেহ ভাণ্ডে। গোবিন্দ বিন্দাকারে রয়েছে আমাদের শরীরে। কোথায় রয়েছে আমাদের শরীরে? কোথায় রয়েছে বলো? কোথায়? একটু ভেবে দেখো। একটা ছোট্ট তুলনা দেই। ভাগবত বলছে আত্মারূপে পরমাত্মার বিরাজ। একটা চুলের একটা বর্গাকার ভাগকে যদি ছোট ছোট ভাগ করা যায়, একটা চুলের একটা বর্গাকার ভাগকে যদি ছোট ভাগ করা সম্ভব হয়, সেই একটা ভাগকে যদি আরো 100টা ভাগ করা সম্ভব হয়, সেই 100 ভাগের আরো একটা ভাগকে যদি আরো 100 ভাগ করা সম্ভব হয়, তবে সেটা হচ্ছে আত্মার স্বরূপ। তাহলে তাকে কি দুই চোখ দিয়ে দেখা যাবে? মা, কি বাবা, দেখা যাবে দুই চোখ দিয়ে? অনুভবের দৃষ্টিতে একমাত্র তাকে দেখা সম্ভব, দুই চোখ দিয়ে দেখা যাবে না, কারণ এত সূক্ষ্ম, অতি সূক্ষ্ম। আমি যদি একটি প্রাকৃত জগতের তুলনা দিই বাবা, তাহলে বুঝতে পারবে আত্মারূপে পরমাত্মা আমাদের শরীরে কোথায় বিরাজ করছে। একটা প্রাকৃত জগতের একটা তুলনা দিই। ধরে নাও অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে। শাস্ত্র বলেছে, আজকাল বিজ্ঞানও সেটা কি মেনে নিয়েছে। বিজ্ঞান তো অস্বীকার করছে না, করছে? শাস্ত্র যেমন বলছে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে, যার মালিক সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ। এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সৌরজগৎ ছোট্ট একটা জগৎ। সৌরজগতের মধ্যে পৃথিবী ছোট্ট একটা গ্রহ।
আর পৃথিবীর মধ্যে এশিয়া একটা মহাদেশ ছোট, এশিয়ার মধ্যে ভারত একটা দেশ ছোট, ভারতের মধ্যে পশ্চিমবঙ্গে একটা রাজ্য ছোট, পশ্চিমবঙ্গের চেয়ে আমাদের উত্তরবঙ্গ ছোট, উত্তরবঙ্গের চেয়ে আমাদের দার্জিলিং জেলা ছোট, দার্জিলিং জেলার চেয়ে শিলিগুড়ি শহর ছোট, শিলিগুড়ি শহরের চেয়ে এই রবীন্দ্রনগর ছোট, রবীন্দ্রনগরের চেয়ে ধরলাম আমি এই দাদার রতনবাবুর বাড়িটা ছোট, সে বাড়ির থেকে অনুভব যার রয়েছে সে গোবিন্দকে সে ঈশ্বরকে দেখতে পাবে, তাই না? তাহলে আমার দেহের মাঝে রয়েছে, অথচ আমরা চিনতে পারছি না। ওই যে কবি বাউল